আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে একটি মুরগির নতুন রেসিপি নিয়ে হাজির হইলাম। স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ কলি দিয়ে মুরগি রান্না। তো আমি এখানে টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম, তারপরে কাঠবাদাম এগুলো সব কিছু পিষে নিয়েছি এবং একসাথে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। তো আমি এই পেস্টগুলোর মধ্যে 1 কাপ লিকুইড দুধ দিয়েছিলাম। এখন এটি ভালোভাবে মিশিয়ে নিব এবং এর মধ্যে 1 চামচের মতো আমি গুঁড়ো মরিচ দিয়ে দিব, দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এক পাশে রেখে দিব এবং অন্য একটি কড়াইয়ে তেল এবং মুরগির পিসগুলো দিয়ে আমি কিছুক্ষণ মুরগিগুলোকে ভালোভাবে আগে ভেজে নিব। মুরগিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজগুলি দিয়ে আবারও 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি কিছু আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব। চিনিটা দিয়ে দিলাম, স্বাদের জন্য ভালো লাগবে। 1 চামচ গরম মশলা দিয়ে দিব, আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব। আমি এখানে জয়ত্রী ও জয়ফল দিয়েছি, দিয়ে আবারও মশলা এবং মুরগি ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ দিয়ে মাংসগুলো কষানোর পরে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব এবং যেই পেস্টগুলো রেখে দিয়েছিলাম সেই পেস্টগুলো এখন দিয়ে আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। মাংস এবং মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কোনো ধরনের গন্ধ থাকবে না। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করতে রেখে দিব, পানি যতক্ষণ শুকিয়ে না গেছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।